মা, বাবা তোমাকে কি বলে ডাকতো তখন? তোর বাবা আমাকে ম্যাডাম বলে ডাকতো। ম্যাডাম? অশোক, আমাদের বিয়ে হতে চলেছে আর তুমি এখন আমাকে ম্যাডাম ম্যাডাম বলছো? না মানে অভ্যেস হয়ে গেছে। বিয়ে হওয়ার পরও বেশ কিছুদিন আমাকে ম্যাডাম ম্যাডাম করে যেত। তারপরে আমি বললাম আমাকে ম্যাডাম বলে ডেকো না তো, আমার ভীষণ লজ্জা করে। আর বললাম আমাকে তুমি শিবানী বলেই ডেকো। সেই থেকেই আমাকে এভাবে ডাকে। তাই নাকি? এখনো তো বাজানে মিস বলতেই থাকে। উনি আর আমার বাবা একসাথে স্কুল জয়েন করলো। তোমার বাবা খুব ট্যালেন্টেড, খুব ভালো টিচার। ওনার মতো ম্যাথস টিচার আর একজনও নেই। হ্যাঁ, ও ছিল ম্যাথসের স্পেশালিস্ট। একদম খাঁটি সোনা ছিল, ভীষণ ডিসেন্ট ছিল। একদম নিট অ্যান্ড ক্লিন শেভ করে টিপ টপ হয়ে একদম ব্রিটিশদের মতোই অফিসে আসতো। ভীষণ সুন্দর ছিল দেখ। ওকে বিয়ে করার জন্য আমি প্রস্তাব দিয়েছিলাম। আর বিয়ের পরেই বাড়ির লোকজনদের সঙ্গে মিশে ও খারাপ হয়ে যায়। তারপরে দুর্গা আসার পরেই ও ভালো হয়ে গেল, আর তাতেই আমি খুশি হলাম। আমি বাবাকে বদলে দিয়েছি, তুমি জানো? এটা তো সত্যি। ভালো হয়ে গেছে বলে খুশি হয়েছিলাম ঠিকই, কিন্তু এখন যে ও আমাদের ছেড়ে চলে গেল তাতে আমি কষ্ট পেয়েছি। আরে দিদি, উনি ফিরে আসবেন। ওনাকে না দেখে তুমি কত কষ্ট পাচ্ছ সেটা কি আমি বুঝতে পারবো না? আরে ওনারও তো কষ্ট হচ্ছে। তোমাদের দুজনকে ছেড়ে উনি থাকতে পারেন না। দেখো 2-3 দিন বাদে উনি নিশ্চয়ই ফিরবেন। কমলা মা, তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমি সবচেয়ে খুশি হব। ছোড়দি, কমলা মা যখন বলেছে আসবে তখন নিশ্চয়ই আসবে। চলো সবাই এখন খেতে চলো। ঠিক আছে, আয় শোনা। নন্দিনী, বাড়িতে সব জিনিসপত্র শেষ হয়ে গেছে রে, আনতে হবে সেগুলো। 150 গ্রাম চিনি, 1.5 কেজি চাল আর মাত্র 10 টাকার মশলা আনলে খালি হবে না? তোর কি হবে? শিবানীর বাড়িতে রান্নার সময় এর থেকে বেশি জিনিস ফেলে দেওয়া হতো। তোমার কি মনে আছে বলো তো মা? খাবার না খেয়ে থাকলে বাইরের কেউ জানতে পর্যন্ত পারতো না।